এইরকম ভাবে দই রুই বানিয়ে দেখবেন, দই কাতলাকেও কিন্তু হার বানাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মৌমিতা চলে এসেছি আমার বং রেস্তোরাঁয় আবার নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর নতুন ভিডিও করছি। তো আজকে আমি এই দই কাতলা নয়, দই রুই করব, কারণ সবসময় কাতলা তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও একটা পয়সারও ব্যাপার থাকে। যাই হোক, তো চলুন আজকে আমি মশলায় কি কি দিচ্ছি বলে দিচ্ছি। একটা তেজপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর মানে একটা দারচিনি ভেঙে দু টুকরো করে নিয়েছি। তো চলো আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাছেরই তেল, মাছ ভেজে তুলে রেখেছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের এটা মনে হচ্ছে যে এতদিন দিদিভাই কেন ভিডিও দিতে পারেনি। অ্যাকচুয়ালি অনেক সমস্যা, সবটা তো বলা সম্ভব নয়। তো এখনো কিন্তু আমি সমস্যার মধ্যেই আছি। তাও তো ভিডিও না করলেও আমারও ঠিক ভালো লাগে না, যেন খুব ফাঁকা ফাঁকা লাগে, খুব খারাপ লাগে। তো সেই জন্যই আমি ভিডিওটা আবারও বানাচ্ছি, কেন মশলাটা হয়ে এসছে। এরপরে আমি দুটো এরকম সাইজের টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আসল জিনিস টক দই। টক দইটাকে আমি মিক্সারে একটু ঘুরিয়ে রেখেছিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে টক দইটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবারে আমি এতে জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো একে একে তুলে দেব। ঝোলের মধ্যে আস্তে আস্তে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে চাপা দিয়ে দেব। তাহলে মাছগুলো তো ভাজা হয়ে আছে, সেই ভাজাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই একেবারে রেডি। দই কাতলা নয় কিন্তু, দই রুই। গ্যাসের ফ্লেমটা একদম কম করে আস্তে আস্তে ফুটে গেছে, আর মাছগুলো সিদ্ধও হয়ে গেছে, নরম হয়ে গেছে। তার মানে আমার রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে নামিয়ে নেব। এইরকম ভাবে দই রুই বানিয়ে দেখবেন, দই কাতলাকেও কিন্তু হার বানাবে। তাহলে আর দেরি কিসের, চলুন খাওয়া যাক।